রাতের স্বপ্নে ছেলে আমাকে বিয়ের শাড়ি পরিয়ে দিচ্ছিল গু। গত রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। ছেলে আমাকে লাল বিয়ের শাড়ি পরিয়ে দিচ্ছে। আমার হাতে চুড়ি পরাচ্ছে, কপালে সিঁদুর দিচ্ছে। স্বপ্নে আমি প্রতিবাদ করতে যাচ্ছিলাম কিন্তু পারছিলাম না। ছেলে আমার কানে ফিসফিস করে বলছিল, মা, তুমি আজ আমার বউ হয়ে গেছ। স্বপ্ন থেকে জেগে উঠে দেখি ছেলে আমার বিছানার পাশে বসে আছে। আমার কপালে ঘাম। সে জিজ্ঞেস করল, মা, কি স্বপ্ন দেখছিলে? তুমি ঘুমের মধ্যে আমার নাম নিচ্ছিলে। আমি কিছু বলতে পারলাম না। সে আমার হাত ধরে বলল, মা, আমিও তোমার স্বপ্ন দেখেছি আজ রাতে। দেখেছি আমরা দুজন বিয়ে করেছি। কি সুন্দর স্বপ্ন ছিল। আমার মুখে কথা নেই। সে আরও বলল, স্বপ্নটা সত্যি হোক, মা। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই। বিয়ে করো আমাকে। ভোরের আলো জানালা দিয়ে ঢুকছিল। আমার মনে হচ্ছিল স্বপ্ন আর বাস্তবের মধ্যে পার্থক্য কোথায়। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতু আক্তার। আমার বয়স 39 বছর। আমার স্বামীর নাম রাহুল আক্তার, বয়স 51 বছর। আমাদের 2 সন্তান, রিয়াদ আর রিমি। রিয়াদ 21 বছর বয়সী, ভার্সিটিতে পড়ে। রিমি 14 বছর বয়সী, হাই স্কুলে যায়। আজকে যে ঘটনাটা বলবো সেটা আমার জীবনের সবচেয়ে রহস্যময় আর রোমাঞ্চকর অভিজ্ঞতা। এই ঘটনার পর থেকে আমার পরিবারে এমন সব অদ্ভুত জিনিস ঘটতে শুরু করল যেগুলো আজও আমি ভুলতে পারি না। সব শুরু হয়েছিল গত মাসের একটা বৃষ্টির রাতে। সেদিন আমার স্বামী রাহুল অফিসের কাজে ঢাকায় গিয়েছিল। রিমি তার বান্ধবীর বাসায় থাকার জন্য গেছে। ঘরে শুধু আমি আর রিয়াদ। রাত প্রায় 12টা বাজে। আমি ঘুমিয়ে পড়েছিলাম। হঠাৎ করে স্বপ্নে দেখি আমি একটা সাদা শাড়ি পরে আছি, আমার চারপাশে অনেক মানুষ। সবাই আমার দিকে তাকিয়ে আছে। তারপর দেখি রিয়াদ আমার সামনে এসে দাঁড়াল। তার হাতে একটা লাল শাড়ি। সে আমাকে বলল, মা, এই শাড়িটা পরো। আজ তুমি আমার বউ হবে গুই। স্বপ্নে আমি প্রতিবাদ করার চেষ্টা করছিলাম কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হচ্ছিল না। রিয়াদ জোর করে আমাকে সেই লাল শাড়িটা পরিয়ে দিল। তারপর আমার কপালে সিঁদুর দিল, হাতে চুড়ি পরিয়ে দিল। আমি চিল্লাচিল্লি করার চেষ্টা করছিলাম কিন্তু কিছুই করতে পারছিলাম না। হঠাৎ করে ঘুম ভেঙে গেল। দেখি আমার কপালে অনেক ঘাম। হাত কাঁপছে। তাকিয়ে দেখি রিয়াদ আমার বিছানার পাশে চেয়ারে বসে আছে। আমাকে দেখে সে বলল, মা, তুমি কি স্বপ্ন দেখছিলে? তুমি ঘুমের মধ্যে আমার নাম নিচ্ছিলে গ। আমার গলা শুকিয়ে গেছে। কি বলবো বুঝতে পারছিলাম না। রিয়াদ আমার হাত ধরে বলল, মা, আমিও কিন্তু একটা স্বপ্ন দেখেছি আজ রাতে। দেখেছি আমরা দুজন বিয়ে করেছি। তুমি লাল শাড়ি পরেছ, আমি তোমার কপালে সিঁদুর দিয়েছি। কি সুন্দর স্বপ্ন ছিল। আমার মুখ থেকে কোনো কথা বের হল না। আমি শুধু তার দিকে তাকিয়ে রইলাম। রিয়াদ আরও কাছে এসে বলল, মা, স্বপ্নটা সত্যি হোক। আমি তোমাকে অনেক ভালোবাসি। তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই। আমাকে বিয়ে করো, মাই। আমার মাথা ঝিমঝিম করছিল। এটা কি বলছে রিয়াদ? সে তো আমার ছেলে। আমি তাকে বললাম, রিয়াদ, তুমি কি বলছ? আমি তো তোমার মা। রিয়াদ হেসে বলল, মা, স্বপ্নে তুমি আমার স্ত্রী ছিলে। আর আমি তোমার স্বামী। আমরা খুব সুখে ছিলাম। তুমি আমাকে অনেক ভালোবাসতে গু। ভোরের আলো জানালা দিয়ে ঢুকছিল। আমার মনে হচ্ছিল স্বপ্ন আর বাস্তবের মধ্যে পার্থক্য কি। আমি রিয়াদকে বললাম, তুমি এখন যাও, ঘুমাও। সকালে কথা হবে গু। কিন্তু রিয়াদ যেতে চাইল না। সে বলল, মা, আমি তোমার কাছেই থাকব। আমরা একসাথে ঘুমাবো গু। আমি ভয় পেয়ে গেলাম। এটা কি হচ্ছে? রিয়াদের আচরণ কেন এত অদ্ভুত হয়ে গেছে? আমি তাকে জোর করে তার রুমে পাঠিয়ে দিলাম। কিন্তু সারারাত আর ঘুম আসল না। পরের দিন সকালে রিয়াদ স্বাভাবিক আচরণ করল। যেন রাতের কিছুই মনে নেই। আমি ভাবলাম হয়তো আমার ভুল হয়েছে। কিন্তু পরের রাতে আবার একই ঘটনা ঘটল। স্বপ্নে দেখি আমি আর রিয়াদ একটা ছোট্ট ঘরে বসে আছি। রিয়াদ আমার পা টিপে দিচ্ছে। আমাকে বলছে, প্রিয়তমা, তুমি কত সুন্দর। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারব না গি। স্বপ্নে আমি বলছি, আমিও তোমাকে অনেক ভালোবাসি রিয়াদ।
তুমি আমার জীবন। ঘুম ভেঙে দেখি রিয়াদ আবার আমার পাশে বসে। সে আমার হাত ধরে আছে। আমি চমকে উঠলাম। রিয়াদ বলল, মা, আমি আবার সেই স্বপ্ন দেখেছি। আমরা দুজন স্বামী-স্ত্রী হয়েছি। তুমি আমার খুব যত্ন নিয়েছ গু। আমি ভয়ে কাঁপতে লাগলাম। এটা কি হচ্ছে আমাদের সাথে? কেন আমরা দুজনে একই স্বপ্ন দেখছি? তৃতীয় রাতে ঘটনা আরও ভয়ঙ্কর হল। এবার স্বপ্নে দেখি আমি আর রিয়াদ একটা বিছানায় শুয়ে আছি। রিয়াদ আমাকে জড়িয়ে ধরে আছে। আমি তার বুকে মাথা রেখে শুয়ে আছি। আমরা দুজনে খুব খুশি। ঘুম ভাঙার পর দেখি রিয়াদ সত্যিই আমার পাশে শুয়ে আছে। আমাকে জড়িয়ে ধরে আছে। আমি চিল্লার করে উঠে বসলাম। রিয়াদও জেগে গেল। সে বলল, মা, কি হয়েছে? তুমি কেন চিল্লাচ্ছ? আমি বললাম, তুমি আমার বিছানায় কেন শুয়েছ? রিয়াদ অবাক হয়ে বলল, মা, আমি জানি না। আমি তো আমার রুমে ঘুমিয়েছিলাম। কিভাবে এখানে এলাম মনে নেই গি। আমি রিয়াদকে তার রুমে পাঠিয়ে দিলাম। কিন্তু এই ঘটনা আমাকে খুবই চিন্তিত করে তুলল। পরের দিন আমি আমার এক বান্ধবী সুমির সাথে কথা বললাম। সে একজন মনোবিদ। আমি তাকে সব কিছু খুলে বললাম। সুমি আমার কথা শুনে বলল, মিতু, এটা খুবই অস্বাভাবিক। তোমার রিয়াদের মধ্যে হয়তো কোনো মানসিক সমস্যা দেখা দিয়েছে। অথবা তোমাদের বাড়িতে কোনো অদ্ভুত শক্তি কাজ করছে গি। আমি বললাম, অদ্ভুত শক্তি মানে কি সুমি? সুমি বলল, মানে হলো হয়তো কোনো ভূতপ্রেত বা জিনপরি তোমাদের বাড়িতে আছে। সেই জন্য এমন হচ্ছে গু। আমি ভয় পেয়ে গেলাম। আমি বললাম, তাহলে এখন কি করব? সুমি বলল, তুমি একজন পীর সাহেবের কাছে যাও। তিনি তোমাদের সাহায্য করতে পারবেন গু। আমি সুমির কথা অনুযায়ী পরের দিন একজন পীর সাহেবের কাছে গেলাম। তার নাম হাকিম সাহেব। তিনি একজন বয়স্ক লোক। আমি তাকে সব কিছু বললাম। হাকিম সাহেব আমার কথা শুনে বললেন, বিবি, তোমার বাড়িতে একটা জিন আছে। সেই জিন তোমার ছেলের উপর প্রভাব বিস্তার করেছে। এই জন্য এমন হচ্ছে গু। আমি জিজ্ঞেস করলাম, তাহলে এখন কি করব? হাকিম সাহেব বললেন, তুমি আমার সাথে তোমার বাড়িতে চলো। আমি সেই জিনকে তাড়িয়ে দেব গু। আমি হাকিম সাহেবকে নিয়ে বাড়ি গেলাম। সেদিন সন্ধ্যাবেলা হাকিম সাহেব আমাদের বাড়িতে একটা বিশেষ পূজা করলেন। তিনি অনেক মন্ত্র পড়লেন, ধূপ জ্বালালেন। তারপর বললেন, বিবি, এখন সব ঠিক হয়ে যাবে। আর কোনো সমস্যা হবে না গি। কিন্তু হাকিম সাহেব চলে যাওয়ার পর সেই রাতেই আবার একই ঘটনা ঘটল। এবার স্বপ্নে দেখি আমি আর রিয়াদ একটা বিয়ের অনুষ্ঠানে আছি। সবাই আমাদের বরকে গার্লফ্রেন্ড বলে সম্বোধন করছে। আমি সাদা বেনারসি শাড়ি পরেছি, রিয়াদ সাদা পাঞ্জাবি পরেছে। ঘুম ভাঙার পর দেখি রিয়াদ আমার কপালে হাত রেখে আছে। আমাকে দেখে সে বলল, মা, আমি আবার সেই স্বপ্ন দেখেছি। আমরা বিয়ে করেছি। সবাই আমাদের শুভেচ্ছা জানিয়েছে গি। আমি বুঝতে পারলাম হাকিম সাহেবের চিকিৎসা কাজ করেনি। এই সমস্যার অন্য কোনো সমাধান খুঁজতে হবে। পরের দিন আমি রিয়াদের বাবা রাহুলকে সব কিছু বললাম। রাহুল প্রথমে আমার কথা বিশ্বাস করল না। সে বলল, মিতু, তুমি হয়তো বেশি চিন্তা করছ। ছেলেটার বয়স হয়েছে, এই জন্য এমন আচরণ করছে গি। কিন্তু সেই রাতে রাহুল নিজে দেখল রিয়াদ তার ঘুমের মধ্যে হেঁটে আমার রুমে চলে গেছে। রাহুল তাকে দেখতে গেল। দেখে রিয়াদ আমার বিছানায় শুয়ে আমাকে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। রাহুল রিয়াদকে ধাক্কা দিয়ে জাগাল। রিয়াদ জেগে উঠে অবাক হয়ে বলল, আব্বু, আমি এখানে কিভাবে এলাম? আমি তো আমার রুমে ঘুমিয়েছিলাম গি। রাহুল বুঝতে পারল বিষয়টা সত্যিই গুরুতর। পরের দিন সে রিয়াদকে নিয়ে একজন ডাক্তারের কাছে গেল। ডাক্তার রিয়াদের মানসিক অবস্থা পরীক্ষা করে বললেন, এই ছেলের কোনো মানসিক সমস্যা নেই। এটা অন্য কিছু গু। আমরা আরও কয়েকজন ডাক্তারের কাছে গেলাম। কিন্তু সবাই একই কথা বলল। একদিন আমার এক প্রতিবেশী আন্টি বলল, তোমাদের বাড়ির আগের মালিক সম্পর্কে কিছু জানো? আমি বললাম, না, কিছু জানি না গি। আন্টি বলল, এই বাড়িতে আগে একটা মা আর ছেলে থাকত। ছেলের বাবা মারা যাওয়ার পর মা আর ছেলে একসাথে থাকত। কিন্তু ছেলে তার মায়ের সাথে অস্বাভাবিক সম্পর্ক গড়ে তুলেছিল। পাড়ার সবাই জানত, কিন্তু কেউ কিছু বলত না গি। আমি চমকে উঠলাম। আন্টি আরও বলল, একদিন সেই ছেলে আর তার মা বিষ খেয়ে আত্মহত্যা করেছে। তারপর থেকে এই বাড়ি বিক্রি হয়ে গেছে গি। আমি বুঝতে পারলাম এই বাড়িতে সেই মাছেলের আত্মা এখনও ঘুরে বেড়াচ্ছে। তারা আমার আর রিয়াদের উপর প্রভাব বিস্তার করছে। আমি রাহুলকে সব কিছু বললাম।
আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাব। কিন্তু বাড়ি ছাড়ার আগের রাতে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটল। সেই রাতে আমি স্বপ্নে দেখি একটা মহিলা আমার সামনে এসে দাঁড়িয়েছে। তার চেহারা খুবই ভয়ঙ্কর। চুলগুলো এলোমেলো, চোখ লাল। সে আমাকে বলল, তুমি আমার জায়গা দখল করেছ। এই বাড়ি আমার। তোমার ছেলে আমার ছেলের জায়গা নিয়েছে গি। আমি স্বপ্নে বলার চেষ্টা করলাম, আমি আপনার কোনো ক্ষতি করিনি। আমাদের ছেড়ে দিন ঘু। কিন্তু সেই মহিলা বলল, না, আমি তোমাদের ছাড়ব না। তুমি আর তোমার ছেলে আমাদের মতো হয়ে যাবে গি। ঘুম ভাঙার পর দেখি রিয়াদ আমার বুকে মুখ লুকিয়ে কাঁদছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে রিয়াদ? রিয়াদ বলল, মা, আমি একটা ভুতুড়ে স্বপ্ন দেখেছি। একটা ভূত আমাকে বলছিল আমি তার ছেলের মতো হয়ে যাব। আমি খুব ভয় পেয়েছি। আমি রিয়াদকে বুকে জড়িয়ে ধরলাম। আমি বুঝতে পারলাম সেই আত্মারা আমাদের উপর আরও শক্তিশালী প্রভাব বিস্তার করছে। সেই রাতেই আমরা বাড়ি থেকে বের হয়ে গেলাম। আমার এক আত্মীয়ের বাড়িতে গিয়ে উঠলাম। কিন্তু আশ্চর্যের বিষয় হল, আমরা সেই বাড়ি ছেড়ে আসার পরও রিয়াদের অদ্ভুত আচরণ বন্ধ হল না। সে এখনও মাঝে মাঝে ঘুমের মধ্যে হেঁটে আমার কাছে চলে আসে। স্বপ্নে আমাদের দুজনের বিয়ে হওয়ার কথা বলে। আমি বুঝতে পারলাম যে এই সমস্যা শুধু বাড়ির জন্য নয়। সেই আত্মারা আমাদের সাথে লেগে গেছে। এখন প্রায় 6 মাস হয়ে গেছে। আমরা অনেক জায়গায় গিয়েছি, অনেক পীর-ফকিরের কাছে গিয়েছি। কিন্তু কোনো সমাধান পাইনি। রিয়াদ এখন আগের চেয়েও বেশি অদ্ভুত আচরণ করে। সে আমার সামনে এমন কথা বলে যা একজন ছেলের তার মায়ের কাছে বলার কথা নয়। সে বলে, মা, আমি তোমাকে বিয়ে করব। আমরা একসাথে খুশি থাকব। আমি তাকে বোঝানোর চেষ্টা করি, কিন্তু সে কিছুই শোনে না। গত সপ্তাহে একটা নতুন ঘটনা ঘটেছে। রিমি এখন বলে যে সেও অদ্ভুত স্বপ্ন দেখছে। সে বলে স্বপ্নে দেখে আমি আর রিয়াদ বিয়ে করেছি। আর সে আমাদের মেয়ে। এখন আমি খুবই চিন্তিত। এই সমস্যা আমার পুরো পরিবারকে ধ্বংস করে দিচ্ছে। রাহুল এখন আমার থেকে দূরে থাকে। সে মনে করে আমি রিয়াদকে এমন করে তুলেছি। কিন্তু আমি জানি যে এটা আমার দোষ নয়। এটা সেই আত্মাদের কারণে হচ্ছে। আজ সকালে একটা নতুন ঘটনা ঘটেছে। আমি স্বপ্নে দেখলাম সেই ভুতুড়ে মহিলা আবার আমার সামনে এসেছে। এবার তার সাথে একটা ছেলেও ছিল। ছেলেটা রিয়াদের মতোই দেখতে। সেই মহিলা আমাকে বলল, তুমি যতই পালাতে চাও, আমরা তোমাদের ছাড়ব না। আমরা তোমাদের মাধ্যমে আমাদের অসম্পূর্ণ ভালোবাসা পূর্ণ করব। ঘুম ভেঙে উঠে দেখি রিয়াদ আমার রুমে ঢুকে এসেছে। তার হাতে এক গোছা গোলাপ ফুল। সে আমাকে ফুল দিয়ে বলল, মা, আজ আমি তোমাকে প্রপোজ করছি। তুমি আমার প্রেমিকা হবে। আমি ভয়ে চিল্লার করে উঠলাম। রাহুল দৌড়ে এসে দেখল রিয়াদ আমার সামনে হাঁটু গেড়ে বসে আছে। তার হাতে ফুল। রাহুল রাগ করে রিয়াদকে চড় মেরে বলল, এটা কি করছিস তুই? এটা তোর মা। কিন্তু রিয়াদ হেসে বলল, আব্বু, আমি মাকে ভালোবাসি। আমি তাকে বিয়ে করব। রাহুল আর সহ্য করতে পারল না। সে রিয়াদকে বাড়ি থেকে বের করে দিল। এখন রিয়াদ আমাদের বাড়িতে নেই। কিন্তু মাঝে মাঝে সে আমাদের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। আমার দিকে তাকিয়ে থাকে। আমি জানালা দিয়ে তাকালে সে হাত নেড়ে সালাম দেয়। গত সপ্তাহে রিমি আমাকে বলল, মা, ভাইজা আমাকে বলেছে তুমি তার গার্লফ্রেন্ড। এটা কি সত্যি? আমি রিমিকে বোঝানোর চেষ্টা করলাম যে এগুলো সব ভুল। কিন্তু রিমি আমার কথা বিশ্বাস করল না। এখন আমার পরিবার ভেঙে গেছে। রাহুল আমার থেকে দূরে থাকে। রিমি আমাকে সন্দেহের চোখে দেখে। আর রিয়াদ পাগলের মতো আচরণ করছে। কিন্তু সবচেয়ে অদ্ভুত ব্যাপার হল, আমার মনের গভীরে কোথাও যেন মনে হয় রিয়াদের প্রতি আমার মায়ের ভালোবাসা ছাড়াও অন্য এক ধরনের অনুভূতি তৈরি হচ্ছে। এই অনুভূতিটা আমাকে খুব ভয় পায়। আমি বুঝতে পারি যে সেই আত্মারা আমার মনেও প্রভাব বিস্তার করছে। তারা আমাকেও তাদের মতো করে তুলতে চায়। গতকাল রাতে আমি স্বপ্নে দেখি আমি আর রিয়াদ একটা সমুদ্রের ধারে বেড়াতে গেছি। আমরা হাত ধরে হাঁটছি। রিয়াদ আমাকে বলছে, প্রিয়তমা, তুমি কত সুন্দর। আমি তোমাকে কত ভালোবাসি। স্বপ্নে আমিও তাকে বলছি, আমিও তোমাকে অনেক ভালোবাসি রিয়াদ। তুমি আমার সব। ঘুম ভেঙে আমি ভয়ে কাঁপতে লাগলাম। আমি বুঝতে পারলাম সেই আত্মারা আমার মনেও কাজ করছে। আজ সকালে আমি সিদ্ধান্ত নিয়েছি যে আমি এই শহর ছেড়ে চলে যাব। অন্য কোথাও গিয়ে নতুন জীবন শুরু করব। কিন্তু আমি জানি যে পালিয়ে গিয়ে কোনো লাভ নেই।
সেই আত্মারা আমাদের সাথে লেগে আছে। তারা যতদিন না আমাদের দিয়ে তাদের কাজ সম্পন্ন করে ততদিন আমাদের ছাড়বে না। এখন আমি প্রতিদিন প্রার্থনা করি যেন আল্লাহ আমাদের এই বিপদ থেকে রক্ষা করেন। কিন্তু মনে হচ্ছে আমাদের পরীক্ষা এখনও শেষ হয়নি। গত রাতে রিয়াদ আমাদের বাড়িতে ফিরে এসেছে। সে রাহুলকে বলেছে, আব্বু, আমি মাকে ছাড়া বাঁচতে পারব না। আমি তার কাছে ফিরে আসতে চাই। রাহুল তাকে বলেছে, তুই স্বাভাবিক আচরণ করবি? রিয়াদ প্রতিজ্ঞা করেছে যে সে স্বাভাবিক আচরণ করবে। কিন্তু আমি জানি সে তার প্রতিজ্ঞা রাখতে পারবে না। সেই আত্মারা তাকে নিয়ন্ত্রণ করছে। আজ রাতে আবার কি ঘটবে আমি জানি না। কিন্তু আমি প্রস্তুত আছি। আমি যত শক্তি দিয়ে পারি সেই আত্মাদের বিরুদ্ধে লড়ব। আমি চাই আমার পরিবার আগের মতো স্বাভাবিক হয়ে উঠুক। রিয়াদ আগের মতো আমার ভালো ছেলে হয়ে উঠুক। কিন্তু এই স্বপ্ন পূরণ হবে কিনা আমি জানি না। এই ঘটনার পর থেকে আমি অনেক কিছু শিখেছি। আমি শিখেছি যে আমাদের চারপাশে এমন অনেক রহস্যময় শক্তি আছে যেগুলো আমাদের জীবনে প্রভাব ফেলতে পারে। আমি আরও শিখেছি যে পরিবারের বন্ধন কত গুরুত্বপূর্ণ। যখন এই সমস্যা শুরু হলো তখন আমাদের পরিবার একসাথে ছিল। কিন্তু এখন আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি। আমি চাই এই গল্প শুনে যারা আছেন তারা তাদের পরিবারকে আরও বেশি ভালোবাসুন। কারণ পরিবারই আমাদের সবচেয়ে বড় সম্পদ। এখনও আমাদের এই সমস্যার সমাধান হয়নি। কিন্তু আমি আশা রাখি যে একদিন আমরা এই সমস্যা থেকে মুক্তি পাব। এই গল্পটা এখানেই শেষ করছি। আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন আমাদের পরিবার আগের মতো হয়ে উঠে। ধন্যবাদ। নূরের আলো একটি সম্পূর্ণ ইসলামিক কাহিনী। প্রথম অধ্যায়, শুরুর গল্প। মধ্যযুগের বাগদাদ শহরে হাসান নামে এক যুবক বাস করত। তার বাবা ছিলেন একজন বিখ্যাত আলেম এবং মা ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ। কিন্তু হাসান ছিল সম্পূর্ণ বিপরীত। সে দিনরাত বন্ধুদের সাথে আমোদ-প্রমোদে মত্ত থাকত, নামাজ পড়ত না, কোরআন তেলাওয়াত করত না। হাসানের বাবা আবদুল্লাহ ছিলেন বাগদাদের একজন প্রসিদ্ধ ইমাম। প্রতিদিন সকালে ফজরের নামাজের পর তিনি তার ছেলের জন্য দোয়া করতেন। তার চোখে অশ্রু গড়িয়ে পড়ত যখন তিনি দেখতেন হাসান রাতের পর রাত বাড়ি ফিরছে না। হে আল্লাহ, আমার ছেলেকে হেদায়েত দান করুন, তিনি প্রতিদিন কাঁদতে কাঁদতে দোয়া করতেন। হাসানের মা আমিনা প্রতি রাতে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে তার ছেলের জন্য দোয়া করতেন। তার হৃদয় ভেঙে যেত যখন দেখতেন হাসান মসজিদে আসে না, বরং খারাপ সঙ্গীদের সাথে সময় কাটায়। দ্বিতীয় অধ্যায়, পথভ্রষ্টতার চরম। হাসান দিন দিন আরও খারাপের দিকে যাচ্ছিল। সে জুয়া খেলা শুরু করেছিল, মদ্যপান করত এবং চুরি ডাকাতিতেও লিপ্ত হয়েছিল। তার বন্ধুরা ছিল একদল দুর্বৃত্ত যারা তাকে আরও পাপের পথে টেনে নিয়ে যাচ্ছিল। একদিন হাসান এবং তার বন্ধুরা একটি বড় ডাকাতির পরিকল্পনা করল। তারা শহরের সবচেয়ে ধনী ব্যবসায়ী আবু ইউসুফের বাড়িতে ডাকাতি করার সিদ্ধান্ত নিল। আবু ইউসুফ ছিলেন একজন অত্যন্ত ধর্মপরায়ণ ব্যক্তি যিনি তার সম্পদের একটি বড় অংশ গরিব দুঃখীদের মধ্যে দান করতেন। পরিকল্পনা অনুযায়ী তারা রাতের অন্ধকারে আবু ইউসুফের বাড়িতে প্রবেশ করল। কিন্তু সেখানে গিয়ে হাসান একটি দৃশ্য দেখল যা তার জীবনটাই বদলে দিল। তৃতীয় অধ্যায়, প্রথম আলোর ঝলক। আবু ইউসুফের বাড়িতে ঢুকে হাসান দেখল বৃদ্ধ আবু ইউসুফ তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আছেন। তিনি কান্নায় ভেঙে পড়ে আল্লাহর কাছে দোয়া করছিলেন। হে আল্লাহ, আমাদের শহরের যুবকরা পথভ্রষ্ট হয়ে যাচ্ছে। তাদেরকে সঠিক পথ দেখান। বিশেষ করে ইমাম আবদুল্লাহর ছেলে হাসানের জন্য দোয়া করি। তার বাবা-মা কতই না কষ্ট পাচ্ছেন। হে আল্লাহ, হাসানকে হেদায়েত দান করুন গো। এই কথা শুনে হাসানের হৃদয় কেঁপে উঠল। তার চোখে পানি এসে গেল। সে বুঝতে পারল যে এই মানুষটি, যাকে সে ডাকাতি করতে এসেছে, তার জন্যই দোয়া করছেন। হাসান চুপচাপ বাড়ি থেকে বেরিয়ে এল। তার বন্ধুরা জিজ্ঞেস করল কেন সে ডাকাতি করল না। হাসান কিছু বলল না, শুধু বলল, আজ আর পারছি না গি। সেই রাতে হাসান ঘুমাতে পারল না। বারবার তার কানে বাজছিল আবু ইউসুফের দোয়ার কথা। প্রথমবারের মতো তার অন্তরে অনুশোচনা জাগল। চতুর্থ অধ্যায়, পরিবর্তনের শুরু। পরদিন সকালে হাসান তার বাবার কাছে গেল। আবদুল্লাহ তখন কোরআন তেলাওয়াত করছিলেন। হাসানকে দেখে তিনি অবাক হলেন, কারণ এত সকালে হাসান কখনো ঘর থেকে বের হতো না। বাবা, হাসান কাঁদতে কাঁদতে বলল, আমি অনেক পাপ করেছি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আবদুল্লাহর চোখে খুশির অশ্রু এসে গেল। তিনি তার ছেলেকে বুকে জড়িয়ে ধরে বললেন, বেটা, আল্লাহ অত্যন্ত ক্ষমাশীল। তিনি বলেছেন, যে তওবা করে এবং সৎকর্ম করে,
আল্লাহ তার পাপগুলোকে পুণ্যে পরিবর্তিত করে দেন। সেই দিন থেকে হাসানের জীবনে নতুন অধ্যায় শুরু হল। সে প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ পড়তে শুরু করল, কোরআন শেখা শুরু করল এবং তার পুরানো বন্ধুদের সাথে সম্পর্ক ছিন্ন করল। পঞ্চম অধ্যায়, জ্ঞান অর্জনের পথে। হাসান ইসলামিক শিক্ষা নিতে শুরু করল। তার বাবা তাকে বিভিন্ন আলেমদের কাছে পাঠাতে শুরু করলেন। হাসান হাদিস, ফিকহ, তাফসির সব বিষয়ে জ্ঞান অর্জন করতে লাগল। 3 বছর পর হাসান একজন ভাল আলেম হয়ে উঠল। কিন্তু তার মনে এক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, তার অতীতের পাপের জন্য সে কিভাবে কাফফারা দেবে। একদিন তার বাবা তাকে বললেন, বেটা, তোমার শেখার সময় শেষ। এখন সময় এসেছে মানুষের কাজে আসার। আমি চাই তুমি শহরের গরিব মানুষদের সেবা করগু। হাসান তার বাবার কথা মেনে নিল। সে গরিব এলাকায় গিয়ে একটি ছোট মাদ্রাসা ও এতিমখানা প্রতিষ্ঠা করল। সেখানে সে গরিব শিশুদের বিনামূল্যে শিক্ষা দিতে শুরু করল। ষষ্ঠ অধ্যায়, সেবার মধ্যে শান্তি। হাসানের মাদ্রাসায় দিন দিন ছাত্রের সংখ্যা বাড়তে থাকল। সে শুধু দ্বীনি শিক্ষা নয়, দুনিয়াবি শিক্ষাও দিত। তার উদ্দেশ্য ছিল এমন মুসলমান তৈরি করা যারা দিন ও দুনিয়া দুটোতেই সফল হবে। এতিমখানায় তিনি 500টি এতিম শিশুর দেখাশোনা করতেন। তাদের খাওয়া, পড়া, চিকিৎসা সবকিছুর ব্যবস্থা করতেন। রাতে তিনি তাদের ঘুম পাড়ানোর জন্য ইসলামিক গল্প বলতেন। একদিন এক ছোট্ট এতিম বাচ্চা তাকে জিজ্ঞেস করল, চাচা, আপনি কেন আমাদের এত সেবা করেন? আমাদের তো কোনো আত্মীয় নেই গু। হাসানের চোখে পানি এসে গেল। তিনি বাচ্চাটিকে কোলে নিয়ে বললেন, তোমরা সবাই আমার সন্তানের মতো। আল্লাহ তায়ালা বলেছেন, যে এতিমদের সেবা করবে সে জান্নাতে আমার সাথে থাকবে গু। সপ্তম অধ্যায়, বিপদের মোকাবেলা। হাসানের ভালো কাজ দেখে কিছু লোক হিংসা করতে শুরু করল। তারা শহরের কর্তৃপক্ষের কাছে মিথ্যা অভিযোগ করল যে হাসান রাজনৈতিক ষড়যন্ত্র করছে। একদিন রাতে সরকারি সৈন্যরা এসে হাসানকে গ্রেফতার করল। তাকে কারাগারে রাখা হল। কারাগারে বসে হাসান আল্লাহর কাছে দোয়া করতে লাগল। হে আল্লাহ, যদি এই বিপদ আমার কোনো ভুলের কারণে হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমা করুন। আর যদি এটা আমার পরীক্ষা হয় তাহলে আমাকে ধৈর্য দান করুন। কারাগারে অন্য বন্দীরা তার কাছে ইসলাম সম্পর্কে জানতে চাইত। হাসান তাদের কোরআনের আয়াত শেখাতেন, হাদিস বলতেন। ধীরে ধীরে অনেক বন্দী তওবা করে সৎপথে ফিরে এল। অষ্টম অধ্যায়, সত্যের জয়। 3 মাস পর সত্য প্রকাশ পেল। যারা হাসানের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করেছিল তাদের আসল উদ্দেশ্য ফাঁস হয়ে গেল। তারা চেয়েছিল হাসানের জমিজমা দখল করতে। হাসান কারাগার থেকে মুক্তি পেল। সাথে সাথে অনেক বন্দীও তার সাথে বেরিয়ে এল যারা কারাগারেই তওবা করে মুসলমান হয়েছিল। শহরবাসী হাসানকে বীরের মতো সংবর্ধনা দিল। কিন্তু হাসান বলল, এই সব প্রশংসা আল্লাহর। আমি তো কেবল তার একজন বান্দাগু। হাসান আবার তার এতিমখানা ও মাদ্রাসার কাজে মনোযোগ দিল। এবার তার সাথে যুক্ত হল কারাগার থেকে আসা সেই তবাকারী লোকেরা। নবম অধ্যায়, হজের সফর। 4 বছর বয়সে হাসান হজ করার সিদ্ধান্ত নিল। তিনি তার এতিমখানা ও মাদ্রাসার দায়িত্ব তার ছাত্রদের হাতে দিয়ে পবিত্র মক্কার উদ্দেশ্যে রওনা হলেন। মক্কায় পৌঁছে কাবা শরীফ দেখার পর হাসানের অবস্থা হল অন্যরকম। তিনি কাঁদতে কাঁদতে তোয়াফ করলেন। প্রতিটি চক্করে তিনি আল্লাহর কাছে নিজের, তার পরিবারের এবং সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করলেন। সাফা মারওয়ার মাঝখানে তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আমি একদিন পাপী ছিলাম। আপনি আমাকে ক্ষমা করেছেন, সঠিক পথ দেখিয়েছেন। এখন আমার মৃত্যুর আগ পর্যন্ত যেন আপনার পথেই থাকতে পারি গে। আরাফাতের ময়দানে দাঁড়িয়ে তিনি সারা বিশ্বের জন্য দোয়া করলেন। তিনি দেখতে পেলেন লাখো মুসলমান একসাথে আল্লাহর কাছে কান্নাকাটি করছে। এই দৃশ্য দেখে তার হৃদয় আল্লাহর ভালোবাসায় ভরে গেল। দশম অধ্যায়, ফেরার পথে নতুন পরিকল্পনা। হজ শেষে মদিনায় গিয়ে হাসান রাসূল শাহ এর রওজা জিয়ারত করলেন। সেখানে দাঁড়িয়ে তিনি অনুভব করলেন যেন রাসূল শাহ তার সাথে কথা বলছেন। তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন যে ফিরে গিয়ে আরও বেশি মানুষের সেবা করবেন। শুধু তার শহরে নয়, আশেপাশের গ্রামগুলোতেও শিক্ষার আলো ছড়িয়ে দেবেন। হজ থেকে ফেরার পথে তিনি বিভিন্ন শহরে থেমে সেখানকার আলেম ও দায়ীদের সাথে মিলিত হলেন। তিনি বুঝতে পারলেন যে ইসলামিক শিক্ষা ছড়ানোর জন্য একটি বড় নেটওয়ার্ক দরকার। একাদশ অধ্যায়, স্বদেশে প্রত্যাবর্তন ও নতুন উদ্যোগ। বাগদাদে ফিরে এসে হাসান দেখলেন তার এতিমখানা ও মাদ্রাসা আরও বড় হয়েছে। তার ছাত্ররা চমৎকারভাবে সব কিছু পরিচালনা করেছে। তিনি এবার একটি বড় পরিকল্পনা নিলেন।
তিনি ঠিক করলেন যে শুধু একটি মাদ্রাসা নয়, একটি পূর্ণাঙ্গ ইসলামিক বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করবেন। সেখানে ইসলামিক শিক্ষার পাশাপাশি গণিত, চিকিৎসাশাস্ত্র, জ্যোতির্বিদ্যা, দর্শন সব বিষয় পড়ানো হবে। এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তিনি শহরের ধনী ব্যবসায়ীদের কাছে গেলেন। আবু ইউসুফ, যার বাড়িতে একদিন সে ডাকাতি করতে গিয়েছিল, তিনিই সবার আগে এগিয়ে এলেন। হাসান, আবু ইউসুফ বললেন, আল্লাহ আমার দোয়া কবুল করেছেন। তুমি এখন আমাদের গর্ব। এই বিশ্ববিদ্যালয়ের জন্য আমার সম্পদের অর্ধেক দান করলাম। দ্বাদশ অধ্যায়, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা। 2 বছর পরিশ্রমের পর দারুল হিকমাহ নামে একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হল। এখানে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্ররা পড়তে আসত। গ্রিক, ফার্সি, হিন্দি, আরবি সব ভাষার বই এই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে সংগ্রহ করা হল। হাসান নিজে এই বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল হলেন। তিনি এমন একটি শিক্ষা ব্যবস্থা চালু করলেন যেখানে ছাত্ররা জ্ঞান অর্জনের পাশাপাশি চরিত্র গঠনেও মনোযোগ দিত। প্রতিদিন ফজরের পর তিনি ছাত্রদের কোরআন তেলাওয়াত শেখাতেন। দুপুরে হাদিস ও ফিকহের ক্লাস নিতেন। বিকেলে বিজ্ঞান ও দর্শনের আলোচনা হতো। রাতে তিনি ছাত্রদের সাথে বসে জীবনের বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনা করতেন। ত্রয়োদশ অধ্যায়, বিয়ে ও পারিবারিক জীবন। 4-5 বছর বয়সে হাসানের বাবা-মা তাকে বিয়ের জন্য চাপ দিলেন। হাসান বললেন, আমার কাজই হল আমার সংসার। এতিম বাচ্চারা আমার সন্তান। কিন্তু তার বাবা বললেন, বেটা, রাসূল শাহ বলেছেন, বিবাহ আমার সুন্নত। তুমি বিয়ে কর, তাহলে তোমার জীবন আরও সুন্দর হবে। হাসান তার বাবার কথা মেনে নিলেন। তিনি ফাতেমা নামে এক ধার্মিক মেয়েকে বিয়ে করলেন। ফাতেমাও ছিল অত্যন্ত পড়াশোনা জানা এবং সমাজসেবায় আগ্রহী। বিয়ের পর ফাতেমা হাসানের কাজে অংশীদার হয়ে গেল। তিনি মেয়েদের জন্য আলাদা মাদ্রাসা খুললেন। সেখানে মেয়েরা ইসলামিক শিক্ষার পাশাপাশি সেলাই, রান্না, চিকিৎসাবিদ্যার প্রাথমিক জ্ঞান শিখত। হাসান ও ফাতেমার 3টি সন্তান হল, 2 ছেলে ও 1 মেয়ে। তারা সবাই বাবা মায়ের মতো ধার্মিক ও পড়াশোনায় ভালো হয়ে বড় হল। চতুর্দশ অধ্যায়, সমাজ সংস্কার। হাসান দেখতে পেলেন সমাজে অনেক কুসংস্কার ও অন্যায় রয়েছে। কিছু মানুষ ইসলামের নামে ভুল কাজ করছে। তিনি এগুলোর বিরুদ্ধে সোচ্চার হলেন। তিনি প্রতি জুমবারে মসজিদে এমন খুতবা দিতেন যাতে মানুষ সঠিক ইসলাম বুঝতে পারে। তিনি বলতেন, ইসলাম এসেছে মানুষকে শান্তি দিতে, কষ্ট দিতে নয়। ইসলাম নারী পুরুষ সবাইকে সমান মর্যাদা দিয়েছে। ইসলাম সব ধর্মের মানুষের সাথে সুন্দর ব্যবহারের কথা বলেছে। তার এই খুতবা শুনে অনেক মানুষের চিন্তাভাবনা পরিবর্তন হতে লাগল। সমাজে অশান্তি কমে এল, মানুষে মানুষে ভালোবাসা বাড়ল। পঞ্চদশ অধ্যায়, আন্তর্জাতিক খ্যাতি। হাসানের বিশ্ববিদ্যালয়ের খ্যাতি ছড়িয়ে পড়ল পৃথিবীর বিভিন্ন প্রান্তে। ইউরোপ, আফ্রিকা, এশিয়ার বিভিন্ন দেশ থেকে ছাত্ররা এখানে পড়তে আসতে লাগল। এমনকি অনেক অমুসলিম ছাত্রও এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হল। বিভিন্ন দেশের রাজা বাদশাহরা হাসানের কাছে চিঠি পাঠিয়ে তাদের দেশেও এমন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার অনুরোধ করতে লাগলেন। হাসান তার শিষ্যদের বিভিন্ন দেশে পাঠিয়ে সেখানে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনে সাহায্য করলেন। একদিন বাইজেন্টাইন সম্রাট একটি প্রতিনিধিদল পাঠালেন হাসানের সাথে দেখা করতে। তারা বলল, আমরা শুনেছি আপনার বিশ্ববিদ্যালয়ে সব ধর্মের মানুষ একসাথে পড়াশোনা করে। এটা কিভাবে সম্ভব? হাসান উত্তর দিলেন, ইসলাম আমাদের শিখিয়েছে যে জ্ঞানার্জনের ক্ষেত্রে কোনো ভেদাভেদ নেই। আল্লাহ তায়ালা বলেছেন, তোমরা জ্ঞান অর্জন কর, চাই তার জন্য চীন দেশে যেতে হয়, জ্ঞান সবার জন্য, সব ধর্মের মানুষের জন্য। প্রতিনিধিদলের নেতা অবাক হয়ে জিজ্ঞেস করল, কিন্তু ধর্মীয় বিরোধ হয় না? না, হাসান হেসে বললেন, কারণ আমরা জ্ঞানের আলোচনা করি, বিতর্ক করি না। আমরা একে অপরের কাছ থেকে শিখি। ইসলাম আমাদের শিখিয়েছে যে লা ইকরাহা ফিদ দ্বীন, ধর্মে কোনো জবরদস্তি নেই। ষোড়শ অধ্যায়, বার্ধক্য ও জীবনের শেষ পর্যায়ে। 6 বছর বয়সে হাসান ধীরে ধীরে তার দায়িত্ব তার ছেলেদের ও শিষ্যদের হাতে ছেড়ে দিতে শুরু করলেন। তিনি বুঝতে পারছিলেন যে তার জীবনের সন্ধ্যা নেমে আসছে। তিনি এখন বেশিরভাগ সময় ইবাদত বন্দেগীতে কাটাতেন। প্রতিদিন তাহাজ্জুদ নামাজের পর তিনি দীর্ঘ সময় দোয়া করতেন, নিজের জন্য, পরিবারের জন্য, ছাত্রদের জন্য এবং পুরো উম্মতের জন্য। একদিন তিনি তার ছেলেদের ডেকে বললেন, তোমাদের কাছে আমার কিছু কথা আছে। আমি জানি না আর কতদিন তোমাদের মাঝে থাকব। বড় ছেলে আহমদ বলল, বাবা, এসব কথা বলবেন না। আল্লাহ আপনাকে দীর্ঘ জীবন দান করুন গো। হাসান বললেন, বেটা, মৃত্যু তো সত্য। এ থেকে পালানোর কোনো উপায় নেই।
আমি চাই তোমরা আমার কাজ এগিয়ে নিয়ে যাও। মানুষের সেবা কর, জ্ঞান বিতরণ কর, আল্লাহর পথে চলব। সপ্তদশ অধ্যায়, শেষ হজ। ৬-৫ বছর বয়সে হাসান আবার হজ করার ইচ্ছা প্রকাশ করলেন। তার পরিবার ও শিষ্যরা বলল, আপনার শরীর এখন দুর্বল। এত দূরের সফর করবেন কিভাবে? হাসান বললেন, হয়তো এটাই আমার শেষ হজ। আল্লাহর ঘর দেখার জন্য আমার হৃদয় ব্যাকুল হয়ে আছে গু। তিনি তার ছোট ছেলে উমরকে সাথে নিয়ে হজের উদ্দেশ্যে রওনা হলেন। এবারের হজ ছিল আগের চেয়ে অনেক ভিন্ন। তিনি প্রতিটি ইবাদত অত্যন্ত ধীরস্থিরভাবে করলেন, যেন প্রতিটি মুহূর্ত উপভোগ করছেন। কাবা শরীফের সামনে দাঁড়িয়ে তিনি দীর্ঘক্ষণ কাঁদলেন। তিনি বললেন, হে আল্লাহ, আমার জীবনের সব পাপের জন্য ক্ষমা চাই। আমার করা ভালো কাজগুলো কবুল করুন। আমার পরিবার, শিষ্য ও উম্মতের হেফাজত করুন গো। আরাফাতের ময়দানে তিনি সারা দিন দোয়া করে কাটালেন। সূর্যাস্তের সময় তিনি অনুভব করলেন যেন আল্লাহ তার দোয়া কবুল করে নিয়েছেন। অষ্টাদশ অধ্যায়, স্বদেশে প্রত্যাবর্তন ও শেষ দিনগুলো। হজ থেকে ফিরে এসে হাসান দেখলেন তার প্রতিষ্ঠানগুলো আরও উন্নতি করেছে। নতুন নতুন শাখা খোলা হয়েছে। হাজার হাজার ছাত্রছাত্রী পড়াশোনা করছে। তিনি তার জীবনের শেষ বছরটা কাটালেন মানুষদের উপদেশ দিয়ে। প্রতিদিন বিকেলে তিনি মসজিদে বসতেন। মানুষরা এসে তাদের বিভিন্ন সমস্যার কথা বলত। তিনি কোরআন ও হাদিসের আলোকে তাদের সমাধান দিতেন। একদিন এক যুবক এসে বলল, হুজুর, আমি অনেক পাপ করেছি। আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? হাসান তার নিজের জীবনের কথা মনে করে বললেন, বেটা, আল্লাহর রহমত অসীম। তুমি সত্যিকারের তওবা কর, আল্লাহ তোমাকে অবশ্যই ক্ষমা করবেন। আমি নিজেই এর জীবন্ত প্রমাণ গু। ১৯তম অধ্যায়, জীবনাবসান। ৬-৮ বছর বয়সে একদিন ফজরের নামাজের পর হাসান অসুস্থ হয়ে পড়লেন। ডাক্তাররা এসে বললেন, তার শরীর এখন খুবই দুর্বল। হয়তো বেশি দিন নেই গি। হাসান তার পরিবার ও নিকটজনদের ডেকে বললেন, আমার সময় শেষ হয়ে আসছে। তোমরা আমার জন্য দুঃখ করো না। আমি আল্লাহর কাছে যাচ্ছি। এটা খুশির ব্যাপার। তিনি তার স্ত্রী ফাতেমাকে বললেন, আমার পর তুমি এতিমখানার দেখাশোনা করবে। মেয়েদের শিক্ষার ব্যাপারে নজর রাখবে গু। ছেলেদের বললেন, তোমরা সবসময় ন্যায়ের পথে থাকবে। মানুষের সেবা করবে। জ্ঞানের আলো ছড়িয়ে দেবে গু। শিষ্যদের বললেন, তোমরা আমার কাজ চালিয়ে যাবে। ইসলামের সত্যিকারের বাণী মানুষের কাছে পৌঁছে দেবে গি। ২০তম অধ্যায়, মৃত্যু ও পরবর্তী প্রভাব। একটি জুমবারের দিন ফজরের নামাজের পর হাসান শেষবারের মতো কালেমা পড়ে আল্লাহর ডাকে সাড়া দিলেন। তার মুখে ছিল শান্তির হাসি। তার মৃত্যুর খবর পেয়ে সারা শহর থেকে হাজার হাজার মানুষ এল। গরিবধনী, মুসলিম ও মুসলিম সবাই তার জানাজায় অংশগ্রহণ করল। তার এক পুরানো ছাত্র বলল, আমাদের উস্তাদ শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন একজন জীবন্ত কোরআন। তার জীবন দেখে আমরা বুঝতাম ইসলাম কী গু। আবু ইউসুফ, যিনি এখন অনেক বৃদ্ধ, কাঁদতে কাঁদতে বললেন, আল্লাহ আমার দোয়া কবুল করেছিলেন। হাসান সত্যিই একজন আদর্শ মুসলমান হয়েছিল গু। ২১তম অধ্যায়, উত্তরাধিকার। হাসানের মৃত্যুর পর তার প্রতিষ্ঠানগুলো তার ছেলেরা ও শিষ্যরা চালিয়ে নিয়ে গেল। তার স্ত্রী ফাতেমা মেয়েদের শিক্ষার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করলেন। হাসানের বড় ছেলে আহমদ বিশ্ববিদ্যালয়ের পরিচালক হলেন। তিনি তার বাবার মতোই জ্ঞান ও সেবার মাধ্যমে মানুষের হৃদয় জয় করলেন। মেজ ছেলে উমর এতিমখানার দায়িত্ব নিলেন। তিনি এতিম শিশুদের শুধু লেখাপড়া নয়, বিভিন্ন কারিগরি বিদ্যাও শেখাতেন যাতে তারা ভবিষ্যতে স্বাবলম্বী হতে পারে। মেয়ে আয়েশা মায়ের সাথে মিলে নারী শিক্ষার ক্ষেত্রে কাজ করলেন। তিনি বিশ্বাস করতেন যে একজন শিক্ষিত নারী একটি পুরো পরিবার ও সমাজকে আলোকিত করতে পারে। ২২তম অধ্যায়, দীর্ঘমেয়াদী প্রভাব। হাসানের মৃত্যুর ৫-০ বছর পর তার প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় হয়ে উঠল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষাকেন্দ্র। এখানকার গবেষকরা চিকিৎসা, জ্যোতির্বিদ্যা, গণিত, দর্শনে অনেক নতুন আবিষ্কার করলেন। তার এতিমখানা থেকে বেরিয়ে আসা অনেকে পরবর্তীতে বিখ্যাত আলেম, ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক হয়েছিল। তারা বিশ্বের বিভিন্ন প্রান্তে গিয়ে হাসানের আদর্শ ছড়িয়ে দিল। একদিন এক ইউরোপীয় পর্যটক এই বিশ্ববিদ্যালয় দেখতে এসে অবাক হয়ে বলল, আমি শুনেছিলাম মুসলমানরা অন্ধকারাচ্ছন্ন। কিন্তু এখানে তো জ্ঞানের আলো, সব কিছু উজ্জ্বল। বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক তাকে হাসানের জীবনী শোনালেন। শুনে সেই পর্যটক বলল, এমন মানুষ যে ধর্মে জন্ম নেয় সে ধর্ম অবশ্যই মহান গু। ২৩তম অধ্যায়, আজকের দিনে প্রাসঙ্গিকতা। হাসানের কাহিনী শুধু একটি গল্প নয়, এটি আমাদের সবার জন্য শিক্ষার বিষয়।
তার জীবন থেকে আমরা শিখতে পারি তবার শক্তি, যত বড় পাপী হোক, আল্লাহর কাছে সত্যিকারের তবা করলে তিনি ক্ষমা করেন। জ্ঞানের গুরুত্ব। ইসলাম জ্ঞানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। জ্ঞান অর্জন প্রত্যেক মুসলমানের উপর ফরজ। সেবার মাহাত্ম্য। নিজের সুখ-স্বাচ্ছন্দ্যের চেয়ে মানুষের সেবা বড়। এতিম, গরিব, অসহায়দের সেবা করা আল্লাহর নৈকট্য লাভের উপায়। ধৈর্যের ফল। জীবনে বিপদাপদ আসবে, কিন্তু ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখলে সব সমস্যার সমাধান হয়। পরিবর্তনের সম্ভাবনা। কেউই জন্মসূত্রে খারাপ নয়। সঠিক পরিবেশ ও শিক্ষা পেলে যে কেউ ভালো মানুষ হতে পারে। ৪৪তম অধ্যায়। আমাদের জন্য বার্তা। আজকের যুগে আমাদের চারপাশে অনেক হাসান ও আছে যারা পথ হারিয়ে ফেলেছে। তাদের তিরস্কার করা বা এড়িয়ে চলা সমাধান নয়। বরং হাসানের বাবা মা আর আবু ইউসুফের মতো তাদের জন্য দোয়া করতে হবে, ভালোবাসা দিতে হবে। আমাদের সমাজে শিক্ষার অভাব, দারিদ্র্য, অন্যায় অবিচার আছে। হাসানের মতো আমাদেরও এগিয়ে আসতে হবে। প্রত্যেকে যার যার অবস্থান থেকে সমাজের কল্যাণে কাজ করতে হবে। হাসান দেখিয়েছেন যে একজন মানুষের পরিবর্তন কিভাবে পুরো সমাজের পরিবর্তন আনতে পারে। একটি ভালো কাজ, একটি ভালো সিদ্ধান্ত, একটি ভালো প্রতিষ্ঠান, এগুলো শতাব্দী ধরে মানুষের উপকার করে যেতে পারে। উপসংহার। চিরন্তন বার্তা। হাসানের গল্প শেষ হলেও তার বার্তা আজও প্রাসঙ্গিক। ইসলাম শুধু একটি ধর্ম নয়, এটি জীবনযাপনের পূর্ণাঙ্গ পদ্ধতি। এটি মানুষকে শেখায় কিভাবে নিজেকে গড়ে তুলতে হয়, কিভাবে পরিবার ও সমাজের সাথে সুন্দর সম্পর্ক রাখতে হয়, কিভাবে জ্ঞান অর্জন ও বিতরণ করতে হয়। হাসানের জীবন আমাদের বলে যে ভুল করা মানুষের স্বভাব, কিন্তু ভুল থেকে শিক্ষা নিয়ে সঠিক পথে ফেরা মানুষের বিশেষত্ব। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হাসানের মতো জীবন যাপনের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। শেষ কথা। এই গল্পটি কাল্পনিক হলেও এর শিক্ষা ও বার্তা বাস্তব। ইসলামের সত্যিকারের আদর্শ এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে এই আদর্শের অনুসারী হওয়ার তৌফিক দান করুন।